ইউক্রেন জুড়ে চলা রুশ হামলার আবহেই কিয়েভে পা রাখলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার আগেই এটি তার শেষ ইউক্রেন সফর। কিয়েভে পৌঁছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসেন তিনি। বৈঠকে রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে প্রয়োজনীয় সমরাস্ত্র সরবরাহের অগ্রগতি এবং ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে আলোচনা হয়। এর আগে দুই নেতা রণক্ষেত্রে নিহত ইউক্রেনিয়ান বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্টারমারের এই সফরের মাঝেই বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে কিয়েভ। ইউক্রেনিয়ান পার্লামেন্ট দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে জ্বালানি খাতের অভিজ্ঞ ব্যক্তি সের্গেই কোরেতস্কিকে। 289 ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর কোরেতস্কি জানান, দেশের প্রতিরক্ষা মজবুত করা, অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা এবং ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয় হবে তার মূল লক্ষ্য। তবে কিয়েভের এই রদবদলকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না মস্কো। ইউক্রেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী বা প্রধানমন্ত্রী কে হলেন তা আমাদের কাছে কোনো বিষয় নয়। মূল বিষয় হলো কিয়েভ প্রশাসনের এমন কাউকে দরকার যিনি শান্তি চুক্তি বা বিশেষ সামরিক অভিযান বন্ধের জন্য কোনো দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাবেন। কিয়েভ ভালো করেই জানে তাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা কিয়েভে সফররত তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, পুতিন ও জেলেনস্কির মধ্যকার সম্ভাব্য শীর্ষ বৈঠকের জন্য আমরা বিশ্বাস করি পুতিন ও জেলেনস্কির সম্ভাব্য ঐতিহাসিক বৈঠকের জন্য তুর্কিয়ে একটি অন্যতম সেরা ভেন্যু হতে পারে। এই শীর্ষ বৈঠক আয়োজনের জন্য তুর্কিয়ের আগ্রহকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। তুর্কিয়ের এই মধ্যস্থতার প্রস্তাবকে কিয়েভ স্বাগত জানালেও ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে কোনো ধরনের শান্তি আলোচনা শুরুর লক্ষণ রাশিয়া দেখছে না। তবে আলোচনার দুয়ার সবসময় খোলা রাখা হয়েছে। ইউক্রেন সংকট নিরসনে আমাদের তুর্কিয়ে বন্ধুদের যে কোনো সহযোগিতাকে আমরা সাধুবাদ জানাই। তবে বাস্তব চিত্র হলো এই মুহূর্তে নতুন করে শান্তি আলোচনা শুরু করার মতো কোনো লক্ষণ আমরা দেখছি না। অবশ্য রাশিয়া আলোচনার এই পথটি সবসময় খোলা রেখেছে। প্রায় 4.5 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে সম্মুখ সমরের তীব্রতা কিছুটা কমলেও ব্ল্যাক সিতে বাণিজ্যিক জাহাজ ও বন্দরে পাল্টাপাল্টি হামলার তীব্রতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।